রাবির কোশ্চেন ব্যাংক সলভ এটা মাস্ট বিগত 10 ইয়ার্স। তুমি যে বছরই পরীক্ষা দাও 10 বছরের বিগত 10 বছরের মাস্ট, বিগত 10 বছরের বা 10 বছরের যদি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো তাহলে সেটার কোশ্চেন প্যারা তোমার নকল করে। তুমি এখন থিওরি বা কোশ্চেন ব্যাংকের যে অংশটা পড়তে যাবা বা তোমার ওই যে তোমার নোট খাতা যে অংশটা পড়তে যাবা তুমি দেখলেই বুঝতে পারবা যে তোমার কোন অংশের ভিতরে বেশি এমফাসাইজ করতে হবে, বেশি ভালো করে পড়তে হবে, আর কোন অংশ বেশি এমফাসাইজ করতে হবে না। ঠিক আছে, সো কোশ্চেন প্যাটার্নটা আমরা ধরবো। প্রথমে কোশ্চেন প্যাটার্নটা ধরার জন্য আইদার আমাকে হয় ক্লাসে যেতে হবে অথবা যেতে হবে হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরে, কন্টেন্টের জন্য মেগাবুক। এছাড়াও আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যেহেতু এখন সময় আছে সেই সময়ের জন্য তোমার জন্য সবথেকে বেশি বেটার হয়, যেহেতু অ্যাডমিশনের অনেকগুলো ক্ষয় তোমার উপর দিয়ে গেল। সো আমি তোমাকে পার্সোনালি প্রেফার করবো তুমি হচ্ছে 22+ এক্সক্লুসিভ আরইউসি ইউনিট অ্যানালাইসিস ক্লাস যেগুলো আছে সেগুলোর জন্য যাও। ওই অ্যানালাইসিস ক্লাসের ভিতরে কেমিস্ট্রি সিরিজ ফুল আমি নিছি। ঠিক আছে, ইংলিশ না, সেখানে ছিল হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ম্যাথ প্লাস বায়োলজি এই অংশগুলো ছিল, এবং আইসিটি ছিল। আইসিটি তো আমাদের 5 মার্ক আছেই। সো এই 5 মার্কের আইসিটির জন্য কি পুরো বই আমি পড়বো না, তুমি কোশ্চেন প্যাটার্ন ধরো, কোশ্চেন ব্যাংক পড়ে যাও। বিলিভ মি তুমি 5টা আছে না 2টা কমন পাবা ইনশাআল্লাহ, 2টা টাইপ কমন পাবা, এবং 2টাই আমাদের দরকার। আইসিটি আমাদের মার্ক ওঠানোর জায়গা না, আইসিটি কিন্তু দিয়ে রাখছে এই জন্য যারা এটার পিছনে বেশি পড়তে যায় সময় নষ্ট করবে তারা এদিকে পিসিএমবি তে মারা খাবে। লিটারালি এটাই সত্য কথা, আইসিটি দেওয়ার কারণটাই হচ্ছে এরকম। সো আমার জন্য সাজেশন থাকবে তোমাদের প্রতি যে এই দরকার নেই আমার আইসিটিটাকে এরকম ভাবে এত বেশি এমফাসাইজ করে পড়। 2টা কমন আমি লিটারালি 2টা লাগাইছিলাম ভাই আইসিটি, তার ভিতরে একটা ঠিক হয়েছিল আরেকটা তো ঠিকই হয় নাই।